আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি বাস্তবতার প্রতিচ্ছবি, একটি আয়না যেখানে হয়তো আমরা নিজের জীবনকেই দেখতে পাব। এমন একটি গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, আর হয়তো আপনি আজই বদলে যেতে চাইবেন। একটি ছোট্ট গ্রামের কথা কল্পনা করুন। চারদিকে সবুজে ঘেরা, পাখির কলতান, নির্জন শান্ত পরিবেশ। সেই গ্রামেই জন্ম হয়েছিল একটি মেয়ে, তার নাম আয়েশা। আয়েশা ছিল অন্যরকম। যখন অন্য মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকত, সে মায়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করত। ফজরের আজান হলেই সে ঘুম ভেঙে উঠে যেত, অজু করত, চুপচাপ জায়নামাজে দাঁড়িয়ে যেত। রমজান এলে একদিনও রোজা মিস করত না। গ্রামের বৃদ্ধারা বলতো, এই মেয়েটা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। একদিন গ্রামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লেন। সবাই ব্যস্ত, কেউ সময় পেল না। কিন্তু আয়েশা, সে প্রতিদিন যেত, খাবার দিত, সেবা করত। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, তুমি দুনিয়ায় ফেরেশতার মতো। কিন্তু সময় কখনো থেমে থাকে না। আয়েশা বড় হলো এবং একদিন তার বিয়ে ঠিক হলো। বিদায়ের সময় মা তার হাত ধরে বললেন, মা, শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করবে। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমি চেষ্টা করব আল্লাহকে খুশি রাখতে। শ্বশুরবাড়িতে গিয়েও আয়েশা বদলায়নি। ভোরে উঠে নামাজ, ঘরের কাজ, শ্বশুর শাশুড়ির যত্ন। শাশুড়ি বলতেন, এমন বউ পেয়ে আমি ধন্য। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। দিন যায়, অবস্থা খারাপ হয়। গ্রামের সবাই আয়েশাকে দেখতে আসে। অনেক বড় বড় ডাক্তারকে দেখানো হয়, কোনো ডাক্তারই তার অসুখ ধরতে পারে না। আস্তে আস্তে দিন পার হতে থাকে। একদিন রাতে আয়েশা আরও খারাপ হয়ে যায়। শেষ মুহূর্তে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এই বলেই তার প্রাণ বের হয়ে গেল, সে মারা গেল। আশেপাশের অনেক গ্রামের মানুষ আয়েশাকে মাটি দেওয়ার জন্য আসে। গ্রামের মানুষ বলল, এত নামাজি ছিল, এত ভালো মেয়ে ছিল, নিশ্চয়ই জান্নাতে যাবে। কিন্তু আসল সত্য শুধু আল্লাহ জানেন। তার জানাজায় অনেক লোক হয়, তাকে সম্মানিতভাবে মাটি দেওয়া হয়। তারপর কবরে তার আমল নামা খুলে ধরা হলো। নামাজ আছে, রোজা আছে, দান আছে, কিন্তু একটি বিষয় বারবার সামনে আসছে, স্বামীর অবাধ্যতা। আর এই অবাধ্যতার জন্য আল্লাহর হুকুম হলো, তাকে জাহান্নামে নিয়ে যাও। আয়েশা কাঁপছে, চিৎকার করছে, হে আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমি কারো সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে আমায় জাহান্নামে কেন যেতে হচ্ছে? তখন ফেরেশতারা বলল, তোমার সব কিছু ঠিক আছে, শুধু একটা কাজ তুমি ভুল করেছ, আর সেটা হলো তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার। তারপর যেন আয়েশার চোখে সব কিছু ভেসে উঠতে লাগল। স্বামী কিছু বললে সে বিরক্ত হতো, ছোট বিষয় নিয়ে তর্ক করত, কখনো সিদ্ধান্ত নিত স্বামীর অনুমতি ছাড়াই। একদিন স্বামী বলেছিল, তুমি আমার কথা একটু বেশি গুরুত্ব দাও। আয়েশা উত্তর দিয়েছিল, আমি তো খারাপ কিছু করছি না। এই ছোট ছোট অবাধ্যতা ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত হয়েছিল। রাগ করে কথা বলা, স্বামীর মন ভেঙে দেওয়া, তার সিদ্ধান্তকে উপেক্ষা করা। এই সব সিদ্ধান্তে তার স্বামী খুব দুঃখ পেত। তার সেই অবাধ্যতা আজ তাকে বাঁচাতে পারল না। আগুন জ্বলছে ভয়ঙ্করভাবে, তার শরীর পুড়ছে, সে চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। সে চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমাকে আপনি একটি সুযোগ দেন আমার স্বামীর সেবা করার। আমি অনেক বড় ভুল করেও ভুল বুঝতে পারিনি, আমায় ছেড়ে দিন, আমায় ক্ষমা করুন। কিন্তু আল্লাহর বিধান, মৃত্যুর পর কোনো কিছুর ফেরত হয় না। আয়েশা আর তার স্বামীর সাথে ভুলগুলো ঠিক করার সময় পাবে না, কিন্তু আপনি আপনার স্বামীর সাথে করা ভুলগুলো ঠিক করতে পারবে। তাই আজই আপনি আপনার ভুলগুলো মনে করে স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আপনার স্বামীর অধিকার তাকে দিন, তার কথা শুনুন, তাকে ভালোবাসেন। আপনার স্বামীর সাথে এমন ব্যবহার করুন যাতে আয়েশার মতো না হতে হয়। প্রিয় বোনেরা,
এটি একটি শিক্ষা, শুধু ইবাদত করলেই হবে না, মানুষের হক আদায় করাও জরুরি। বিশেষ করে স্বামীর অধিকার অবহেলা করা যাবে না, ছোট গুনাহকে ছোট ভাবা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন এবং আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করুন। আমিন।